শোয়ার জায়গা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। উপরে দেখছো সুন্দর লাইটিং করা। এখানে একটা ফ্যান রয়েছে, টিভি রয়েছে। টোটাল কিন্তু ডরমিটরি সিঙ্গেল পার্সনে থাকার জন্য যারা নাকি একটু কম খরচে ঘুরতে যায় রয়েছে। মাত্র 300 থেকে শুরু হচ্ছে। এই হচ্ছে হোটেলের কার্ড, শাহী গেস্ট হাউসে। তোমরা কিন্তু কল করে চলে আসতে পারো। हाँ अनमैरिड कपल भी अलाउ है, लोकल आईडी भी अलाउ है। অ্যালাউড হয়। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আজকে আরো একবার চলে এসেছি আরো একটা হোটেলের ভিডিও নিয়ে। আমি এখন রয়েছি কিন্তু বড়বাজার চত্বরে। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছ বড়বাজার স্টেশন, আর আমার উল্টো দিকে কিন্তু সোজা চলে গেলে হচ্ছে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে এখান থেকে। তো এই অঞ্চলে তোমাদের আজকে ঘুরে দেখাবো কিরকম কি হোটেল রয়েছে, কিরকম কি ফ্যাসিলিটি রয়েছে, কিরকম কি দাম রয়েছে, সমস্তটা তোমাদের জানাবো। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিও শুরু করার আগেই তোমাদের একটা কথা বলে দিতে চাই, আজকে যে হোটেলগুলোতে আমি গেছিলাম সেগুলো সবকটাই কিন্তু আমি গুগল ম্যাপসের রিভিউ এবং রেটিং দেখে গেছিলাম। তো আমি চেষ্টা করেছি একটু কম বাজেটের মধ্যে এভারেজ থেকে ভালো কোয়ালিটির হোটেল তোমাদেরকে দেখানোর জন্য। তবুও তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যখন হোটেলগুলো নেবে নিজেরা যাচাই করে নিজেরা একবার দেখে শুনে তারপরে কিন্তু হোটেলগুলো নিও। আর প্রতিটা হোটেল দেখানোর পর আমি কিন্তু নিজের ওপিনিয়ন অনুযায়ী 5-এর মধ্যে হোটেলগুলোকে একটা করে রেটিং দেবো। তোমরা কিন্তু সেই রেটিং দেখেও আইডিয়া করতে পারবে যে হোটেলগুলোর কন্ডিশন কিরকম। ফার্স্ট যে লজটা আমি চলে এসেছি সেটার নাম হচ্ছে গণেশ লজ। মাত্র 700 থেকে 800 মিটার দূরে বড়বাজার স্টেশন থেকে এই গলিতে কিন্তু আসলাম। আমি একটু খুঁজতে হলো আমাকে। তো যাই হোক, তো চলো ভেতরে যাই। আমি জানি না এখানে ভিডিও করতে অ্যালাউ করবে কিনা, একবার গিয়ে জিজ্ঞেস করছি। যদি না দেয় তো তোমাদের কিন্তু আমি ভেতরে ছবি দিয়ে তোমাদের দেখিয়ে দেবো কিরকম কি দাম রয়েছে আর কিরকম কি ফেসিলিটি রয়েছে। দেখো আমি কিন্তু গণেশ লজ থেকে বেরিয়ে গেছি, ঠিক আছে। ভেতরে কিন্তু ভিডিও করতে অ্যালাউ করলো না, তবে আমি কিন্তু যে নাকি এখানে রয়েছেন তাদের সাথে কথা বললাম, রিসেপশনিস্টের সাথে। ব্যবহার কিন্তু ওনাদের খুবই ভালো। এই যে ভেতর দিয়ে রাস্তাটা দেখতে পাচ্ছ, আমি একবার সামনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান থেকে সোজা চলে গেলে এই যে দেখতে পাচ্ছ গণেশ লজ আপস্টেয়ার লেখা আছে। এখান থেকে উপরে উঠে গেলে কিন্তু পরপর অনেকগুলো রুম রয়েছে, ঠিক আছে। রুমের ভাড়া কি রয়েছে আমি সেটা বলে দিচ্ছি। তো এই হচ্ছে কিন্তু গণেশ লজের রুমের কন্ডিশন এবং বাথরুমের কন্ডিশন আমি তোমাদের সাথে শেয়ার করলাম। মোটামুটি কিন্তু একটা এভারেজ রুম কোয়ালিটি, যার রুম প্রাইসিং শুরু হচ্ছে 600 টাকা থেকে, এবং স্টুডেন্টদের জন্য কিন্তু কনসেশন রয়েছে। স্টুডেন্ট আইডি কার্ড দেখালে রুম তোমরা পেয়ে যাবে 400 টাকায়। হচ্ছে তোমার হোটেলের নাম্বার প্রোভাইড করা রয়েছে, 3টে নাম্বার রয়েছে, ঠিক আছে। তোমরা কিন্তু ফার্স্ট নাম্বারটা কল করে চলে আসতে পারো। আর উনি যেটা বললেন, চেক ইন টাইম কিন্তু যে কোনো সময় চেক ইন তোমরা করতে পারো, কিন্তু চেক আউট টাইম কিন্তু রয়েছে সকাল 11টার সময়, ঠিক আছে। আর বাইরে থেকে যদি আসে কেউ, বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে যে কোনো দেশে কিন্তু অ্যালাউ আছে, পাসপোর্ট উইথ ভিসা কিন্তু লাগবে। তো এই হচ্ছে টোটাল ইনফরমেশন। আর হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমরা সব থেকে বেশি আমাকে জিজ্ঞেস করো যে কাপল অ্যালাউড কেন। কাপল কিন্তু অ্যালাউড, তবে মানে ফিমেল পার্সন যে থাকবে, ফিমেল গেস্ট যে থাকবে তার কিন্তু 20 বছর হতে লাগবে, এবং মেল গেস্ট যে থাকবে তার কিন্তু 22 বছর হতে লাগবে। এই হচ্ছে টোটাল এই হোটেলটা গণেশ লজ, ঠিক আছে। অনেকগুলো রুম রয়েছে, 9টা রুম রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা চলে গেছে, এখান থেকে কিন্তু সোজা তোমরা হেঁটে চলে গেলে কিন্তু এখান থেকে তোমার পেয়ে যাবে হচ্ছে কি মেন রোড। আমি তো একবার সামনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটার নাম কিন্তু গণেশ টকিজ। এই হচ্ছে কিন্তু মেন রোড, দেখতে পাচ্ছ সামনে কিন্তু রয়েছে গণেশ টকিজ। আর এদিকে চলে গেলে হচ্ছে গিয়ে বড়বাজার স্টেশন বা বড়বাজার চত্বরটা পড়ছে। আচ্ছা, নেক্সট যে হোটেলে চলে এসেছি সেটা হচ্ছে কি হোটেল ঋতুরাজ, ঠিক আছে। এটা জাস্ট এই পাশ থেকে আসলাম কিন্তু হেঁটে। বড়বাজার যে মোড় রয়েছে, বড়বাজার মার্কেট থেকে কিন্তু 500 মিটারের দূরে, ঠিক আছে। তো 5 থেকে 10 মিনিট হাঁটা রাস্তার মধ্যে এই হোটেল ঋতুরাজে কিন্তু চলে আসতে পারবে। চলো ভেতরে যাই, গিয়ে দেখি অ্যালাউ করবে কিনা ভিডিও করতে, তোমাদের বাকিটা শেয়ার করছি। তো এই হোটেলে কিন্তু ভিডিও করতে মানা করলো, কারণ কি হোটেলের ম্যানেজার এই মুহূর্তে নেই হোটেলে। বললো সোম মঙ্গলবারে আসতে, আজকে কিন্তু বুধবার, মানে নেক্সট উইকে সোম মঙ্গলবার আসতে বললো। তো ভিডিও করতে ভেতরে পারলাম না। তো তোমাদের এই কার্ডটা দেখিয়ে দিচ্ছি, নাম্বার দেখিয়ে দিচ্ছি, আর কিছু ডিটেলস আমি জানলাম, ঠিক আছে। তোমাদের কিন্তু আমি অবভিয়াসলি ফটো যা যা আছে, রুমের কন্ডিশন সব শেয়ার করে দেবো। এখান থেকে তোমার নাম্বারটা চেক করে নিতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে হোটেল ঋতুরাজের রুমের কন্ডিশন এবং বাথরুমের কন্ডিশন। দেখতে পাচ্ছ বেশ ভালো কিন্তু রুম কোয়ালিটি। আর সব থেকে কম দামে যে রুমটা রয়েছে উইথ এসি 1800 টাকা থেকে শুরু। এছাড়া তোমরা যদি অনলাইনে এই হোটেলটা বুকিং করো তাহলে কিন্তু আরও কম দামে পাবে তোমার রুমগুলো। আর এখানে কিন্তু কোনো রকম আনম্যারিড কাপল বা লোকাল আইডি অ্যালাউড নয়। চেক ইন ও চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। এদিকে বড়বাজার থেকে কিন্তু হেঁটে হেঁটে আসলাম আমি। এদিকে যে হোটেলটা চলে এসছে এখন, এটার নাম হচ্ছে হোটেল এরিয়া। তোমাদের একবার জুম করে দেখাচ্ছে, এখানে নামটা তোমরা দেখতে পাচ্ছ কিনা একবার চেক করো। ওকে, সো এই হোটেলটা কিন্তু আসলাম আমি। জানি না এই হোটেলটাও ভিডিও করে দেবে কিনা, যদি না দেয় আমি কিন্তু সেই রকমভাবেই তোমাদের বাইরে থেকে বলে দেবো, আর হোটেলের ছবি কিন্তু দেখিয়ে দেবো। চলো ভেতরে যাওয়া যাক।
আনফরচুনেটলি এই হোটেলেও কিন্তু আমাকে ভিডিও করতে অ্যালাউ করলো না, তবে আমি হোটেলের প্রাইস এবং হোটেলের রুম কিন্তু দেখে এসেছি। এই হচ্ছে হোটেলের রুমের কন্ডিশন, বেশ ভালো কিন্তু রুমের কন্ডিশন এবং বাথরুমের কন্ডিশন, যার রুম প্রাইসিং কিন্তু শুরু হচ্ছে 1400 টাকা থেকে, এবং সেটা কিন্তু সিঙ্গেল অকুপেন্সির জন্য। তোমরা যদি এক্সট্রা বেড নাও তার জন্য কিন্তু 300 টাকা করে রয়েছে। সব কটা কিন্তু এসি রুম, ওয়াইফাই অ্যাভেলেবেল রয়েছে। চেক ইন টাইম হচ্ছে 11টা থেকে 11টা, এবং আনম্যারিড কাপল আর লোকাল আইডি কিন্তু অ্যালাউড নয়। আর এই যে রাস্তার সোজা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখান থেকে কিন্তু 10 মিনিটের হাঁটা রাস্তা এই হোটেল এরিয়া। তো এই আর কি মোটামুটি ডিটেলস। সো গাইজ, আজকে হচ্ছে সেকেন্ড ডে। আমি কিন্তু আগের দিন অনেক রাত হয়ে যাওয়ার কারণে আর অনেক টায়ার্ড থাকার কারণে আর ভিডিও শুট করতে পারিনি। আমি এই মধ্যে রয়েছে বড়বাজার থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, যেটা কিন্তু মোর স্পেসিফিক্যালি এমজি রোড মেট্রো স্টেশন যেখানে রয়েছে তার ঠিক সামনে। তো এখানে কয়েকটা হোটেল তোমাদের ঘুরে দেখাবো, কেরম কি প্রাইস রয়েছে, কেরম কি ফেসিলিটি রয়েছে। তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। আর এদিকে যদি দেখতে পাচ্ছ রোডটা রয়েছে, এদিকে সোজা চলে গেলে কিন্তু 1 কিলোমিটার দূরে কিন্তু বড় বাজার, আর এদিকে সোজা চলে গেলে হচ্ছে এমজি রোড মেট্রো স্টেশন। আর এই হোটেলটা আমি এই মুহূর্তে যাবো, এটা হচ্ছে হোটেল অর্কিড ইন। তো চলো হোটেলে যাওয়া যাক। আমি জানি না এই হোটেলেও ভিডিও করতে দেবে কিনা, যদি না দেয় ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল আমি তোমাদের ফটো আর ডিসক্রিপশন কিন্তু দিয়ে দেবো। আমি কিন্তু এই মুহূর্তে থার্ড ফ্লোরে, এই হচ্ছে হোটেল অর্কিড ইন, ভেতরে যাই। তো এটা হচ্ছে হোটেল অর্কিড ইন। হোটেল অর্কিড ইনে আপনাদের রুম নেই, তাই তো? সব হচ্ছে ডরমিটরি। এই হচ্ছে ডরমিটরি, দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু শুরু হচ্ছে। এই ডরমিটরি পুরোটা দেখাচ্ছে তোমাদের। এই পাশেও রয়েছে ডরমিটরি, ঠিক আছে। আর ভেতরে কিন্তু ডরমিটরি রয়েছে। একবার তাহলে ভেতরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে টোটাল কিন্তু ডরমিটরি, সিঙ্গেল পার্সনে থাকার জন্য, যারা নাকি একটু কম খরচে ঘুরতে যায়, ঠিক আছে। এদিকে কিন্তু গেস্ট রয়েছে 500 টাকা ভাড়া, তাই তো? এটাই রয়েছে, এর থেকে বেশি কম কিছু না? 500 টাকা বেড ভাড়া। মানে এটা কি সেম রেট থাকে সবসময়? সেম রেট। আর আপনাদের আচ্ছা, আর আপনাদের চেক ইন চেক আউট টাইম? চেক আউট চেকিং সকাল 10টা, চেক আউট তারপর 10টা, 24 ঘন্টা। 24 ঘন্টা চেক ইন যে কোনো টাইম করা যাবে, তাই তো? আর এমনি সে লোকাল আইডি অ্যালাউ আছে? না, লোকালে অ্যালাউ নেই, তাই তো? আর মোটামুটি এমনি আইডি কার্ড কি লাগে? আধার কার্ড, কেউ দেয় ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, তিনটে কার্ড। তো এই তিনটে রয়েছে। আর ওয়াশরুমটা কোন দিকে বলুন? কমন, তাই তো? এদিকে, এইদিকে, তাই তো? এদিকে রয়েছে ওয়াশরুম, যেহেতু ডরমিটরি। এই হচ্ছে ওয়াশরুমের কন্ডিশন, দেখতে পাচ্ছ মিরর রয়েছে এখানে, কিন্তু 4টে বেসিন রয়েছে। এদিকে রয়েছে হচ্ছে তোমার টয়লেট, এই হচ্ছে কি ল্যাট্রিন। তা অনেকগুলো কিন্তু ল্যাট্রিন রয়েছে, ইন্ডিয়ান ওয়েস্টার্ন। এই হচ্ছে টয়লেট, শাওয়ার রয়েছে, ঠিক আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ডরমিটরি হিসাবে। 500 টাকা কিন্তু রুম ভাড়া। এরকম একটা জায়গার মধ্যে এত কমে কিন্তু রুম ভাড়া রয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু রয়েছে আমি থার্ড ফ্লোরে। আপনাদের কি এই ফ্লোরটাই শুধু রয়েছে, তাই তো? আর বুকিং করতে গেলে অনলাইন করা যাবে না এসে করতে হবে? অনলাইনও খোলা আছে, অফলাইনও আছে, সব করা আছে। অনলাইনে বলতে গেলে কি মানে গোয়াই ভিভো, মেক মাই ট্রিপ, গোয়াই ভিভো, তাই তো? দুটো অপশন খোলা আছে। এইটা আমাদের হোটেলে কার্ড, ঠিক আছে। এই নাম্বার কল করলে আমি কথা হবে। এই হচ্ছে নাম্বার। এসি বেড রয়েছে 499 টাকা, দেখতে পাচ্ছি এরকম একটা জায়গার মধ্যে মাত্র 499 টাকার মধ্যে। এই হচ্ছে হোটেলের রিসেপশন, আর আপনাদের নাম্বারটা এটা রয়েছে, তাই তো? এই হচ্ছে হোটেল অর্কিড ইন। আমি কিন্তু বেশ ভালো রেটিং এবং রিভিউ দেখেছি, তোমরা কিন্তু চাইলে চেক করে আসতে পারো। চেক আউট টাইম রয়েছে 10টা, চেক ইনও তাই টাইম রয়েছে 10টা। এসি ওয়াইফাই এগুলো কি অ্যাভেলেবেল রয়েছে? এসি তো থাকলে চলে, না থাকলে বন্ধ থাকে। আর ওয়াইফাই? ওয়াইফাই তো আছে, অ্যাভেলেবেল আছে। ওয়াইফাই অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। থ্যাংক ইউ দাদা। তো এই হচ্ছে কি টোটাল রিসেপশন এরিয়া। বাইরে খাওয়ার কি অ্যালাউড আছে? হ্যাঁ, বাইরে থেকে কেউ অনলাইনে জোম্যাটো, সুইগি সব আসে, সেগুলো অ্যালাউড। কোনো অসুবিধা নেই। আর আপনাদের কি বললে কি প্রোভাইড করে দেন আপনারা খাবার? খাবার আমরা এনে দিই, কেউ বললে এনে দেন, তাই? কোনো অসুবিধা নেই। যে কোনো জায়গা থেকে, ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে লোক, বাইরের লোক, বাংলাদেশ, বাংলাদেশ, আপনার রাশিয়া, জাপান, সব জায়গায় তাদের ক্ষেত্রে কি ভিসা পাসপোর্ট? সি ফর্মটা আমাদের নিয়মিত হয়। আচ্ছা, পাসপোর্ট তো অ্যাভেলেবল দরকার। ওনাদের জন্য সি ফর্ম, মানে সরকারি খাবার এটা করতে হয়, ঠিক আছে না? পরে পুলিশের ঝামেলা থেকে আমরা রক্ষা পাই। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, তো তোমরা কিন্তু নাম্বার প্রোভাইড করে দিলাম, তোমরা কিন্তু চলে আসতে পারো কন্ট্যাক্ট করে। চলো অন্যান্য হোটেলগুলোতে দেখে গিয়ে। নেক্সট হোটেলে যেটা আমি চলে এসেছি সেটা হচ্ছে হোটেল হোয়াইট হাউস, ঠিক হোটেল অর্কিড ইনের ঠিক পাশেই। এই হচ্ছে হোটেল হোয়াইট হাউস। দেখি এখানে কি ভিডিও করতে দেয় নাকি। আনফর্চুনেটলি এই হোটেলও কিন্তু আমাকে ভিডিও করতে অ্যালাউ করেনি। তবে তোমরা যদি একটু কম টাকার মধ্যে একটু ভালো কোয়ালিটির রুমে স্টে করতে চাও তাহলে কিন্তু তোমরা এই হোটেলটা দেখতে পারো, কারণ তোমরা দেখতে পাচ্ছ হোটেলের রুম এবং বাথরুমের কন্ডিশন কিন্তু একদম টপ নচ। রুম প্রাইসিং কিন্তু শুরু হচ্ছে 1700 টাকা থেকে মাত্র। আর এখানে ওয়াইফাই, এসি, সমস্ত রকম সার্ভিস কিন্তু তোমরা এই হোটেলে পেয়ে যাবে। নাম্বার আমি কিন্তু প্রোভাইড করে দিচ্ছি। তবে আনম্যারিড কাপল আর লোকাল আইডি কিন্তু অ্যালাউড নয়। যে কোনো চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা থেকে 11টা। আমি কিন্তু নাম্বার দিয়ে দিলাম, তোমরা কিন্তু চাইলে কন্ট্যাক্ট করে চেক করতে পারো। এইবার কিন্তু চলে এসেছি আমি হোটেল গোল্ডেন
প্যালেসে, সেখানে কিন্তু গিয়ে তোমাদের দেখাবো একবার। তো গাইস আমি কিন্তু হোটেল গোল্ডেন প্যালেস থেকে বেরিয়ে গেছি, আমার পেছনে দেখতে পাচ্ছি এই হচ্ছে পুরোটা কিন্তু হোটেল। এখানে কিন্তু ভিডিও করতে অ্যালাউ করলো না। এবার তোমাদের একটা কথা বলে রাখি প্রথমেই, এই হোটেলের ব্যাপারে তোমাদের বলবো যে যেখানে যাচ্ছি, যেখানে হোটেলে যাচ্ছি সেখানে কিন্তু ম্যাক্সিমাম হোটেলে জিজ্ঞেস করছে যে আমার সাবস্ক্রাইবার কত বা কীরকম কী। যখনই শুনছি 3000 বা 4000, মানে অনেক কম সাবস্ক্রাইবার। তো সেই জন্য কিন্তু মানে ভিডিও করতে বেশিরভাগ লোকই আর কি রাজি হচ্ছে না, এগ্রি করছে না। বড় চ্যানেল থাকলে, বড় সাবস্ক্রাইবার থাকলে, বেশি সাবস্ক্রাইবার থাকলে কিন্তু অ্যালাউ করতো আই থিঙ্ক। তো এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট। আমি প্রচুর হোটেলে যাচ্ছি, বেশিরভাগ হোটেলে কিন্তু রিজেক্ট করে দিচ্ছে ভিডিও করার জন্য। তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট যে তোমাদের জন্যই আর কি এত কিছু করছি। তো তোমরা আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। ভালো লাগলে, আমি দেখেছি প্রচুর মানুষ কিন্তু আমাদের এই হোটেলের ভিডিওগুলো দেখো তোমরা। 94%, আমি তোমাদের একটা স্ক্রিনশট দিয়ে দেবো আমার যে ইউটিউব স্টুডিও থেকে। 94% মানুষ কিন্তু ভিডিও এমনি দেখে ছেড়ে দেয়। 5 থেকে 6% মানুষ কিন্তু শুধুমাত্র সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে। তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, তোমরা যারা যারা দেখছো ভিডিওটা ভালো লাগছে, কমেন্ট করছো, লাইক করছো, বাট সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইবও করো চ্যানেলটাকে, আমাকে সাপোর্ট করো। যে সব থেকে বেশি ভিউ যে ভিডিওটা পেয়েছে, প্রায় 1 লাখের কাছাকাছি ভিউ পেয়েছে। মাত্র সাবস্ক্রাইবার এসছে, তোমাদের ঘুরে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ 270টার কাছাকাছি কিন্তু সাবস্ক্রাইবার এসছে, যেখানে নাকি 1 লাখের কাছাকাছি ভিউ মারা 97K ভিউ। সেখানে অ্যাটলিস্ট 1000টাও সাবস্ক্রাইবার আমার আসেনি, 500টা সাবস্ক্রাইবার এখানে আসেনি। তো তোমরা বুঝতেই পারছো যে তোমরা ভিডিও দেখে চলে যাও। তো এটাই আর কি তোমাদের জন্য কষ্ট করা। এটা করতে কিন্তু কোনো রকম তোমাদের কোনো টাকা লাগছে না বা কিছু লাগছে না। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে প্রেস করে রাখো, আরও ভালো ভালো কন্টেন্ট আমি তোমাদের প্রোভাইড করতে পারি। তো চলো আপাতত এই হোটেল থেকে বেরিয়ে গেছি। এবার তোমাদের বলে দিই যে এই যে হোটেল গোল্ডেন প্যালেস, তার হোটেলের যে রুম রেটগুলো রয়েছে। তো এই হচ্ছে এই হোটেলের রুম কন্ডিশন, বেশ প্রিমিয়াম ক্যাটাগরি কিন্তু রুম রয়েছে এখানে। 2200 টাকা থেকে শুরু হচ্ছে সিঙ্গেল পার্সনের জন্য, ডাবল পার্সনের জন্য কিন্তু 2500 টাকা, এবং ফ্যামিলি রুম নিলে কিন্তু 5000 টাকার ওপরে কিন্তু ফ্যামিলি রুম রয়েছে। টোটাল রুম আর বাথরুমের কন্ডিশন কিন্তু বেশ ভালো এই হোটেলে। ওয়াইফাই, এসি, সমস্ত রকম সার্ভিস অ্যাভেলেবেল, ইন হাউস রেস্টুরেন্ট অ্যাভেলেবেল। এছাড়া লোকাল আইডি কিন্তু অ্যালাউ নেই, একমাত্র বাইরে থেকে আসলে আনম্যারিড কাপল অ্যালাউ পাবে। তো নেক্সট হোটেলে যে চলে এসেছে সেটা হচ্ছে কি হোটেল হামজা। ঠিক আমি যে রোডটা তোমাদের দেখালাম, এই দিকে ডান দিকে চলে গেলে হচ্ছে এমজি রোড, মাত্র 5 মিনিট হাঁটার রাস্তা কিন্তু চলে আসলাম। এই হচ্ছে হোটেল হামজা। যাই দেখি এখানে ভিডিও করতে অ্যালাউ করছে কিনা। আমি এখন রয়েছে হচ্ছে হোটেল হামজা ইন্টারন্যাশনালে, এই টোটাল রিসেপশন এরিয়া। ঠিক আছে, এদিকে কিন্তু দাদা রয়েছে। আমি একবার তোমাদের রুমটা দেখিয়ে দেবো, রুমটা দেখিয়ে দাদার সাথে একবার এসে কথা বলবো। ঠিক আছে, এই হচ্ছে টোটাল রিসেপশন এরিয়া। চলো আমি রুমটা তোমাদের দেখাই। আর এখানে আমি লিফট থেকে বেরিয়ে গেছি। টোটাল কিন্তু রয়েছে এখানে প্রতিটা রুম রয়েছে। এই পাশে রয়েছে লিফট। একবার চলো রুমটা দেখিয়ে দিই। হচ্ছে 402, আমি এখন রয়েছে হচ্ছে 403 নম্বর রুমে। তো আমি তোমাদের যে রুমটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে ডাবল বেড ডিলাক্স রুম। এখানে দেখছো দুজনের শোয়ার জায়গা রয়েছে, এখানে রয়েছে একজনের শোয়ার জায়গা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। উপরে দেখছো সুন্দর লাইটিং করা। এখানে একটা ফ্যান রয়েছে, টিভি রয়েছে, এখানে রয়েছে তোমার এসি, এখানে একটা মিরর রয়েছে, ব্ল্যাক পয়েন্ট রয়েছে একদম মানে বেডের সামনে। এদিকে একটা সার্ভিসের জন্য ফোন রয়েছে, এখানে রয়েছে একটা টেবিল। ঠিক আছে, এদিকে একটা ডাস্টবিন রয়েছে, এখানে একটা কাপবোর্ড রয়েছে। এবার তোমাদের একবার আমি টয়লেটটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে টোটাল ওয়াশরুমের কন্ডিশন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু। ঠিক আছে, এখানে একটা শাওয়ার রয়েছে, এই হচ্ছে ল্যাট্রিন, এখানে রয়েছে কল, এখানে রয়েছে বেসিন। ঠিক আছে, ছোটোর মধ্যে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। ও টোটাল এই রুম দেখতে পাচ্ছ। তো আরেকটা রুম তোমাদের দেখাচ্ছি ঠিক পাশাপাশি, এটা কিন্তু 405 নম্বর রুম। ঠিক আছে, এখানে কিন্তু সেম রুম, একটু বড় রুম। ঠিক আছে, দেখতে পাচ্ছি ডাবল বেড, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, ট্রিপল বেড, মিরর। আর প্রতিটা রুমে কিন্তু সুন্দর লাইটিং করে সাজানো গোছানো। এখানে একটা ইভেন উইন্ডো রয়েছে, উইন্ডোটা আমি তোমাদের একবার খুলে দেখাচ্ছি। এই হচ্ছে টোটাল উইন্ডো। এখান থেকে চারিদিকে কিন্তু এই যে রাস্তা দেখতে পাচ্ছ, সোজা রাস্তা দেখা যাচ্ছে। এদিকে কিন্তু চারিদিকে হোটেলে দেখতে পাবে। যাই হোক, আর এই একটা ফ্যান, এদিকে রয়েছে টিভি, এদিকে রয়েছে কাপবোর্ড, মানে মোটামুটি টোটালি কিন্তু সেম যতগুলো আমি রুম দেখলাম। এই হচ্ছে বাথরুম, সেম ক্যাটাগরির বাথরুম। তো আমি কিন্তু চলে এসেছি নিচে রিসেপশন এরিयाতে। একবার দাদাতে কথা বলে নেবো। দাদা, তো আপনার নামটা, আপনার नाम क्या है? मोहम्मद शब्बीर। दादा কিন্তু হিন্দিতে কমফোর্টেবল, তো আমি হিন্দিতে কথা বলবো। ঠিক আছে, तो दादा आप लोगों का जो होटल हमजा इंटरनेशनल है, पहले तो ये बताइए होटल प्राइस कैसे स्टार्ट हो रहा है? देखिए, हमारा जो होटल है ये कॉलेज स्ट्रीट एरिया में, मेन एरिया में हमारा सब बजटेड होटल है। जो कॉर्पोरेट गेस्ट, स्टूडेंट गेस्ट या ट्रेवल जो भी आता है, सब ट्रैवल करने वाले गेस्ट वो आते हैं। हमारे बजटेड होटल है। हमारा स्टार्टिंग प्राइसिंग 1300 से होता है, 1300 से 1300। हाँ, लास्ट आपका जाएगा 2300, 2400, 2500 तक का। 1300 में सिंगल बेड है? क्लासिक सिंगल बेड आएगा 1300 में। स्टैंडर्ड डिलक्स आएगा आपका 1800 में, डिलक्स आएगा 2100 प्लस जीएसटी में।
मतलब 2 जन रहने के लिए कितना? 1800 1800 1800 सिंगल बेड का सिंगल बेड Single 1300 1300 सिंगल बेड में एसी वाईफाई सब कुछ रहेगा, सब रूम में एसी वाईफाई है ना? ब्रेकफास्ट इंक्लूडिंग ब्रेकफास्ट है हमारे यहाँ। आपका पर मिनरल वाटर है, पर डे आपका मिनरल वाटर है। सर्विस में कोई प्रॉब्लम नहीं होगा, सर्विस बहुत अच्छा है। ठीक है। अब आप ये बताइए, मैंने 2 रूम देखा, 3 रूम देखा ऊपर में, एक डबल बेड का देखा, एक ट्रिपल बेड का देखा। डबल बेड का कितना में आ रहा है प्राइस? 1800 जो आपको मैंने दिखाया है डबल बेड। डबल बेड कपल आराम से आके स्टे कर सकते अच्छा। हैं, कोई इश्यू नहीं है, फ्रेंडली है होटल है, कोई प्रॉब्लम नहीं है आपको। ठीक है। और ये ट्रिपल बेड वाला? ट्रिपल बेड आपका 2100 प्लस जीएसटी आएगा। और ऑनलाइन कहाँ से? मैक में ट्रिप से, ओयो रूम से Booking.com 1300-1400 में आ जाएगा आपको रूम। ठीक है। ठीक है, तो आप ये बताइए कि बहुत लोग ऐसा होता है क्वेरी करते हैं कि बांग्लादेश से आएगा, नेपाल से आएगा, तो वो लोग आ सकते हैं? बिल्कुल, इंटरनेशनल होटल है, नाम भी इंटरनेशनल है, इंटरनेशनल गेस्ट वेलकम है, मोस्ट वेलकम। तो उसके लिए आईडी कार्ड क्या क्या लगेगा? उनके लिए पासपोर्ट लगेगा इंटरनेशनल के लिए, और इंडियन के लिए आधार कार्ड, वोटर आईडी कार्ड, डीएल लगेगा। पैन कार्ड छोड़ के। और ये अनमैरिड कपल लोकल आईडी अलाउड है? हाँ, अनमैरिड कपल भी अलाउ है, लोकल आईडी भी अलाउ है। अलाउड है। मतलब लड़का लड़की का कितना साल होना चाहिए? 18 प्लस होना चाहिए। 18 प्लस होना चाहिए, लड़का या लड़की दोनों का? 18 है। दोनों 18 प्लस होना चाहिए। और चेक इन चेकआउट टाइम क्या है आप लोगों का होटल का? चेकिंग टाइम सुबह 11 बजे से दिन 12 बजे से हो जाता है, 12 नून। उसका नेक्स्ट डे सुबह मॉर्निंग 11 बजे चेकआउट होगा। और आप लोगों का नंबर बता दीजिए। नंबर आप होटल का नंबर लिख सकते हैं 8017397087। मैनेजर मोहम्मद शब्बीर का नंबर लिख सकते हैं 8276855769। তো এখানে কিন্তু তোমার নাম্বার প্রোভাইড করা রয়েছে, তোমার কিন্তু নাম্বার पीछे टैरिफ आची, पीछे टैरिफ दिखे नहीं। নাম্বার এখানে কিন্তু ইভেন রুম রেটও লেখা রয়েছে প্রতিটা রুম, যেরকম তোমাদের বললাম, দাদা বললো, দাদার ব্যবহার কিন্তু সত্যি খুব ভালো। তোমার নাম কি বলে দাদা? मोहम्मद शब्बीर। মোহাম্মদ সাব্বির নামে आपका। ঠিক আছে, সাব্বির দাদার সাথে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে চলে আসতে পারো। নাম্বার দেওয়া রয়েছে, 24 আওয়ার্স অ্যাভেলেবেল তো? अवेलेबल। ঠিক আছে। তো আনম্যারিড কাপলের জন্য বলো, তোমার লোকাল আইডি বলো, টোটাল রুমের ক্যাটাগরি বলো, সব থেকে বেস্ট। আমি বরাবর যতগুলো হোটেল দেখলাম, ওনাদের ব্যবহার থেকে শুরু করে ওনাদের রুম ক্যাটাগরিজ, ফেসিলিটি আমি কিন্তু রিভিউর মতনই পেয়েছি। ঠিক আছে, রিভিউ দেখে এসেছি, রিভিউর মতনই পেয়েছি। টোটাল রিসেপশন এরিয়া খুবই ভালো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে, তোমার নাম্বার তোমাদের প্রোভাইড করে দিলাম, নাম্বার দেখে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে চলে আসতে পারো। এগুলো ছাড়াও আরও বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেল, লজ এবং হোস্টেলের নাম্বার কিন্তু তোমাদের আমি প্রোভাইড করে দিলাম, যেগুলো এই বড় বাজার এরিয়ার মধ্যে তোমরা পেয়ে যাবে এবং যেগুলো মোটামুটি এভারেজ থেকে ভালো কোয়ালিটির মধ্যে রয়েছে। নাম্বার আমি প্রোভাইড করে দিলাম, তোমরা কিন্তু চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো গাইজ, আমি কিন্তু বেরিয়ে পড়েছি এই হোটেল হামজা ইন্টারন্যাশনাল থেকে। লাস্টে, একদম লাস্টে এই হোটেলে তোমাদের দেখালাম। আর সব কিছু আর কি মোটামুটি রেটের মধ্যে ভালো। আনম্যারিড কাপল তোমরা যেরকম চাও, লোকাল আইডি আনম্যারিড কাপল, সেরকম কিন্তু রুম তোমরা পেয়ে যাবে 1300 টাকা থেকে। তো এই হচ্ছে টোটাল হামজা ইন্টারন্যাশনাল আর বড়বাজার এরিয়াতে যা যা হোটেলগুলো দেখালাম। টোটাল আজকের এই ভিডিওটা, তোমাদের যদি ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কোনো রকম কোয়েরি কোশ্চেন থাকলে আমাকে ইনস্টাগ্রামে জানাও বা কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চেষ্টা করবো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ঘোরা ভিডিও নিয়ে বা আপডেট নিয়ে। ততক্ষণের জন্য টাটা।